السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সকলের জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولا وقت زوالا. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মনিব আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে পবিত্র জায়গায় সালাতুল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে অগণিত শুকর, যে মহান মনিব আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এবং কি অগণিত দুরূদ পাঠ করেছি, যিনি রওজা শরীফে শুয়ে আছেন, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ পাঠ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন, শুধু জুমার নামাজ আসলাম, পড়লাম, চলে গেলাম, এটার জন্য কি জুমার দিন? জুমার দিন হচ্ছে বিশ্বনবীর কাছে বেশি বেশি দুরূদ প্রেরণের দিন, দুরূদ পাঠ করার দিন। এদিনে আপনি বেশি বেশি দুরূদ পাঠ করবেন, বিশ্বনবীর কাছে আপনার দুরূদটা পৌঁছে যাবে। আর আপনি তখন যদি দোয়া করেন, সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন। করেন না সুবহানাল্লাহ। দোয়া কবুলের পূর্ব শর্তই হচ্ছে দুরূদ পাঠ করা। দুরূদ কি করতে হবে? পাঠ করতে হবে। বিশ্বনবীর কাছে আপনার দুরূদ প্রেরণ করতে হবে। এটা হচ্ছে দোয়া কবুলের প্রথম শর্ত। আমার ভাইরা, আজকে আমরা জুমার দিন সূরা নূর থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সূরা নূরের প্রথম 5 আয়াত থেকে আমরা আলোচনা শুনবো। সূরা নূর শব্দের অর্থ হচ্ছে আলো। কি বললাম? নূরুল আলা নূর। নূর শব্দের হচ্ছে আলো। তার মানে পবিত্র কালামুল্লাহ শরীফে আলো, বাতি, আমরা যে লাইটিং করি, বাতি জ্বালাই, এটাকে আমরা কি আলো দেয় না আমাদেরকে? তেমনি ভাবে পবিত্র কোরআনুল মাজিদে আল্লাহ পাক এমন একটি সূরা দিয়েছেন, যে সূরাটা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে যেরকম আলো, আপনি আমি যদি এই সূরার আনুগত্য করে, এই সূরার কথা শুনে যদি নিজের মধ্যে আমল করতে পারি, আমাদের জীবনকেও আলোকিত করে দিবেন। করেন না সুবহানাল্লাহ। এই সূরাটা ইফকের ঘটনার পরে অবতীর্ণ হয়েছে। ইফকের ঘটনার কারণে এই সূরার মধ্যে সামাজিক, অর্থনৈতিক, গালমন্দ, গীবত করা, শিকায়াত করা, এই সমস্ত বিষয় এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। শুধু শুনবেন তাই নয়, শুনে আলোচনা, শুনে আমল করার চেষ্টা করবেন, তাহলে আপনার অন্তরটাও নূরান্বিত হবে, আপনার প্র্যাকটিক্যাল লাইফটাও কি হবে? আলো দিয়ে ভরপূর্ণ হয়ে যাবে। যাই হোক প্রিয় ভাইরা, সূরা নূর শব্দের অর্থ হচ্ছে আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারার মধ্যে 9 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে
18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই সূরা নূরের কথা তিনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। আজকে থেকে শুরু করে আমরা আজকে 5 আয়াতের আলোচনা শুনবো। আগামী জুমায় পরের 5 আয়াত, এইভাবে আয়াত যদি আপনি পুরো সূরাটা যদি সম্পূর্ণভাবে শুনতে পারেন আর যদি অনুধাবন করতে পারেন, তাহলে দেখবেন অনেক কিছু বাস্তবতা বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সেই সুবাদে আজকে আমরা সূরা নূরের প্রথম 5 আয়াত শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল মাজিদে যতগুলো সূরা নাযিল করেছেন, যতগুলো আয়াত অবতীর্ণ করেছেন, তার মধ্যে হচ্ছে এই সূরাটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সূরা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতে বলছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। সূরাতুন, এটি একটি সূরা, আনজালনাহা, আমি একে অবতীর্ণ করেছি, ওয়া ফারাদনাহা, এবং এর মধ্যে যতগুলো বিধান রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। ফিহা আয়াতিন বাইয়িনাত, এই আয়াতের মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে সুনির্দিষ্ট নিদর্শন সমূহ রয়েছে, আয়াত সমূহ রয়েছে। লাআল্লাকুম তাযাক্কারুন, আর আপনি যদি এটা মানতে পারেন, আর আপনি যদি এটা ধরতে পারেন, এই সূরা নূরের আলোচনা যদি আপনি শুনতে পারেন আর আলোচনা শুনে যদি উপদেশ গ্রহণ করতে পারেন, এটাই হচ্ছে আমাদের জন্য সফল কাম। সুবহানাল্লাহ। সূরাতুন, এটি একটি সূরা, আনজালনাহা, আল্লাহ পাক বলতেছেন আমি একে অবতীর্ণ করেছি, আমি একে নাজিল করেছি, ওয়া ফারাদনাহা, এবং এর মধ্যে যত বিধান রয়েছে কোরআনুল মাজিদে, এই বিধানগুলোকে উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। ফিহা আয়াতিন বাইয়িনাত, আর আমি এতে অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াত সমূহ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। কি গ্রহণ করো? উপদেশ গ্রহণ করো। আমার ভাইরা, পবিত্র কোরআনুল মাজিদে আলিফ লাম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ নাম্বার আয়াত পর্যন্ত এই পুরো কোরআনুল মাজিদে হচ্ছে আমাদের জন্য উপদেশ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য আলিফ লাম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু উপদেশই দিয়ে গেছেন, উপদেশই দিচ্ছেন। তার মানে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এগুলো কার উপদেশ? কথা বলেন, কার উপদেশ? আল্লাহ তাআলার উপদেশ। ফারাদনাহা, এই উপদেশগুলো মানা কিন্তু আপনার আমার জন্য ফরজ। আল্লাহ তাআলার কথা মানা ফরজ না? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যা কিছু বলেছেন, যা কিছু বান্দাদের জন্য করে গেছেন, বলে গেছেন, সবগুলোকে আমাদের জন্য মানা ফরজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জারদা। আয-যানি, আয-যানি ব্যভিচারী নারী, জেনাকারী নারী, ওয়াজ-যানিয়াতু ব্যভিচারী পুরুষ, জেনাকারী পুরুষ, কি করতে হবে? ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে 100 করে বেতের ঘাত করতে হবে, মারধর করতে হবে। বুঝেন কথা? আয-যানিয়াত, আয-যানি ওয়াজ-যানিয়াতু ব্যভিচারী নারী মানে জেনাকারী নারী, ওয়াজ-যানিয়াতু জেনাকারী পুরুষ। এরপর আল্লাহ বলতেছেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা,
তাদের প্রত্যেককে 100 বেতেঘাত করবে। শাস্তি স্বরূপ তাদেরকে কয়টি মারতে হবে? 100টা। বিধানকার বলেন। এখন আসেন, এখানে আপনার বুঝতে হলে এখন আপনি কাকে মারবেন? সাক্ষী লাগবে না? আপনি অযথা একজনকে মারবেন, এই বিধান কি হবে? সাক্ষী লাগবে না? সাক্ষী অবশ্যই লাগবে। এরপর আসতেছে, দেখেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এটা আমার বিধান। এই বিধান কার্য করার ক্ষেত্রে যে নারীটা জেনা করেছে, যে পুরুষটা জেনা করেছে, তাদের প্রতি তোমরা ভালোবাসা দেখাইও না, তাদের প্রতি তোমরা মহাব্বত দেখাইও না। ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের বিশ্বাসী হয়ে থাকো। আপনি আমি যদি আল্লাহকে ভালোবাসি, মহাব্বত করি, আখিরাতের প্রতি বিশ্বাস করে থাকি, যারা এই সমাজের মধ্যে এই খারাপ কাজগুলো করবে তাদের প্রতি তোমরা কোনো মায়া দয়া দেখাইও না, ভালোবাসা দেখাইও না। এটা হচ্ছে আমার বিধান। বিধানকার জোরে বলেন। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যে দলটা এই বিধানগুলো, এই আমার আয়াতগুলো তারা সমাজের মধ্যে কার্যকর করবে। পড়েন না সুবহানাল্লাহ। এই বিধান কি করবে? সমাজের মধ্যে কার্যকর করবে। এই বিধান মানা ফরজ না নফল? জোরে বলেন। এখানে শুধু বলা হয়েছে 100 বেতেঘাত করবে, মারধর করবে যদি সমাজের মধ্যে এরকম জেনা ব্যভিচার থাকে। তবে তাফসীরের মধ্যে আরো 4টা ব্যাখ্যা পাওয়া যায় তাদের ব্যাপারে। তাদের যে শাস্তি হবে, তাদের যে শাস্তিগুলো আপনি কার্যকর করবেন, এই বিধানগুলো ফরজ বিধান, আরো 4টি ব্যাখ্যা পাওয়া যায়। 1 নম্বরে ব্যাখ্যায় পাওয়া যায় অবিবাহিত পুরুষ যারা বিয়ে করে নাই, সে যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তাকে 100 বেতেঘাত করবেই। তাকে 1 বছরের জন্য নির্বাসনে যেতে হবে, মানে বনবাসে পাঠিয়ে দিতে হবে, এলাকায় রাখা যাবে না। যদি জেনাকারী অবিবাহিত হয়, বিয়ে করে নেন, কথা বুঝতে পারছেন? তাকে সমাজের মধ্যে 100 বেতেঘাত করবে। তাদেরকে 1 বছরের জন্য কোথায় পাঠাতে হবে? নির্বাসনে। তাদেরকে এলাকায় থাকা যাবে না। 2 নম্বর, অবিবাহিত নারী যদি এইভাবে জেনা করে বসে থাকে, তাদেরকে 100 বেতেঘাত করবে। তাদেরকে কিন্তু বনে বাসে দেওয়া যাবে না। পুরুষ হইলে কি করবে? যাবে। 3 নম্বরে, বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তাদেরকে 100 বেতেঘাত করা যাবে না, তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। সমাজের মধ্যে আপনি দেখতে পাইছেন জেনা করেছে বিবাহিত, মেয়েও বিবাহিত, ছেলেও কি বিবাহিত, কিন্তু সম্পর্ক করেছে অন্যজনের সাথে, তার মানে এটা পরকীয়ার সাথে লিপ্ত থাকে। সমাজের মধ্যে এটা বেশি। আল্লাহ তাআলার বিধান হচ্ছে এদেরকে পাথর মেরে কি করো? হত্যা করো। 4 নম্বরে হচ্ছে ব্যভিচারে অপরাধ প্রমাণের জন্য 4 জন সুদর্শ সাক্ষী থাকতে হবে। আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলোর 4 জন পুরুষ সাক্ষী থাকতে হবে। কয়জন? আপনি আন্দাজে একজনকে শাস্তি দিবেন, এটা হবে? সাক্ষী লাগবে না? এতক্ষণ যেটা বললাম আমি 4 নম্বরে এটাই বলতেছে 4 জন প্রত্যক্ষ সাক্ষী থাকতে হবে। আর এই সাক্ষ্যগুলো আল্লাহ তাআলার নামে শপথ করে যখন বলতে পারবে তারা অপরাধী, তখন তাদেরকে আপনি এই বিধানগুলো কার্যকর করতে পারবেন। কি করতে পারবেন? কার্যকর করতে পারবেন। আমার ভাইরা, সমাজের মধ্যে এগুলো আছে না নাই? আছে না নাই? প্রত্যেক সমাজে
আমরা এটা দেখতে পারি অহরহ হইতেছে, কিন্তু এটা আল্লাহ তাআলার বিধান, আমার কথা নয়। আমরা শুধু কি করি, কোরআনের মাঝে পড়ি, বুঝতে চাই না, দেখে দেখে রিডিং করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনের কথাগুলো কি বলেছে এটা বুঝতে চাই না। এটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা এই গুনাহগার, এই পাপাচার গুলো কিন্তু করতাম না। এই কারণে কোরআন শিখা বোঝা আপনার আমার জন্য ফরজ। অনেকেই চিন্তা করে কোরআন বোঝার দরকার নাই, শুধু পড়তে পারলে হলো, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন এটা আমরা উপলব্ধি করি না, শুধু কি করে যায়, পড়েই যাইতেছি। কিন্তু এই কথাগুলো যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, অনুবাদটা কি হবে, ব্যাখ্যাটা কি হবে, এটা আমরা জানি না। এই কারণে আমরা সমাজের মধ্যে এই প্রসঙ্গে আমরা অনেক বিচারপতিরা যারা সমাজে মতভেদ করে, এটা আমরা কি জানি না। তার মূল তত্ত্বটা কোথায়? আমি কোরআন পড়তে পারি কিন্তু বুঝতে পারি না। যদি আপনি কোরআন পড়তেন, বুঝতেন, তাহলে এটা আপনি কার্যকর করতেন। কথা বুঝতে পারছেন? এটা আমরা কার্যকর করি না। আল্লাহ তাআলা কতবারে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারী নারী হোক, ব্যভিচারী পুরুষ হোক, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে 100 বেতেঘাত করতে হবে। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ, তাদের প্রতি যে আপনি বিচার করবেন, তাদের প্রতি যে আপনি এই রায়টা কার্যকর করবেন, তাদের প্রতি যেন তোমার ভালোবাসা না হয়ে থাকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আপনি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকেন। ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আমরা যারা মুমিন দাবি করি, মুমিনদের মধ্যে এমন একটি দল বের হওয়া উচিত তাদেরকে এই বিচারের অন্তর্ভুক্ত করা। ইন কুনতুম মুমিনিন, যদি আপনি মুমিন দাবি করে থাকেন। এখন আপনি যদি বলেন আমি মুমিন না, আমি হিন্দু, তাহলে আপনার উপর এটা ফরজ নয়। এখন যদি আপনি মনে করেন আমি ইহুদি, তাহলে আপনার উপর এটা ফরজ নয়। যদি আপনি মুমিন দাবি করে থাকেন, তাহলে এই বিধান আপনার কার্যকর করতেই হবে, অবশ্যই অবশ্যই, কারণ এগুলো হচ্ছে আল্লাহ পাকের কথা। আমার ভাইরা, এবার আসুন পরের আয়াতে কি বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, ব্যভিচারী পুরুষ, ব্যভিচারী নারী, আয-যানি লা ইয়ানকিহু, বিয়ে করবে না। একজন, আপনি এই আয়াতটা আপনি বুঝবেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান, ব্যভিচারী পুরুষ বিয়ে করবে, কোন মুশরিক কি বিয়ে করবে? লা ইয়ানকিহু, বিয়ে করবে না, আও মুশরিকা, মুশরিক ব্যতীত। কথা বুঝবেন আপনারা, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, ব্যভিচারী পুরুষ, ব্যভিচারিণী অথবা মুশরিক নারীদের ছাড়া বিয়ে করে না। কি করে না? ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, এবং ব্যভিচারী নারী, ব্যভিচারিণী অথবা মুশরিক পুরুষ ছাড়া বিয়ে করে না। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে। এখন আমরা এটা বুঝি, বুঝার চেষ্টা করি। মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে, কাকে বিয়ে করা? মুশরিককে বিয়ে করা, ব্যভিচারী নারীকে বিয়ে করা। তারা বিয়ে করবে কাকে? মুশরিককে। আপনি বিয়ে করতে পারবেন না, কারণ এর শাস্তি তো হয়ে যাবে। যখন এই বিধানগুলো কার্যকর হয়ে যাবে, তখন তো তার শাস্তি তো হয়ে যাবে। আপনি কি বিয়ে করতে পারবেন? দুইটা মানুষকে বিয়ে করতে কোরআনুল মাজিদে আল্লাহ বলেছেন, নিষেধ করেছেন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এই দুই শ্রেণীর মানুষকে বিয়ে করা আমি হারাম করে দিলাম। হারাম, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। কিন্তু আমরা দেখতে পাই হাজার হাজার পাপাচার, খারাপ কাজে লিপ্ত থাকে, প্রতিটা এই সেই, কিন্তু আমরা বিয়ে করে নিয়ে আসি। কিন্তু হালাল হইলো না হারাম হইলো, এটা আমরা যাচাই বাছাই কিছুই করি না। করি না, যাচাই বাছাই করতে হবে তো। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত,
এই আয়াতটা এখন যেটা পড়ব, এই আয়াতটা দেখবেন সমাজের মধ্যে, প্রত্যেক সমাজের মধ্যে এটা হচ্ছে অহরহ। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সমাজের মধ্যে সতী সাধবী নারীদেরকে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা লাঞ্ছনা দেয়, মিথ্যা তহমত দেয়, এরকম লোক আছে না? দেখবেন কিছু কিছু মানুষ, মহিলারা পর্দা করে, পর্দার ভিতরে থাকে, কিন্তু রাস্তার মধ্যে দেখতেছে একজন পুরুষের সাথে হাঁটতেছে, আপনি পিছনে পিছনে গালমন্দ শুরু করে দিলেন, এই এত পর্দায় থাকে, কার সাথে হাঁটায়? আরে ভাই, ওই লোকটা তো ওনার ভাইও হইতে পারে, ওই লোকটা তো ওনার পাশের কেউ হতে পারে, কিন্তু আপনি পিছনে পিছনে কি করলেন? গালমন্দ করলেন। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সমাজের মধ্যে সতী সাধবী নারীদেরকে এইভাবে মিথ্যা অপবাদ আরোপ করে, তাদের কি বিধান দিয়েছেন আল্লাহ তাআলা? সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, সে যে এভাবে প্রচারণা করলো, ওই মহিলাটা ওই দাদার সাথে হাঁটলো, ওই লোকটা ওই মহিলার সাথে হাঁটলো, এইভাবে যখন আপনি সমাজের মধ্যে এইভাবে বিভ্রান্ত ছড়ালেন, বিআরবাআতি শুহাদা, আপনি 4 জন সাক্ষী এবার হাজির করেন। আপনি এবার কি করেন? 4 জন সাক্ষী হাজির করেন, আপনি যেগুলো ছড়াইছেন। এখন আপনি হাজির করতে পারেন নাই, আপনার শাস্তি এবার কি হবে? এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজলিদুহুম সামানিনা জালদা, ফাজলিদুহুম সামানিনা জালদা। এবার আপনার শাস্তি হচ্ছে আপনাকে 80টি বেতের গাঁট খাইতে হবে, মার খাইতে হবে। আপনি সমাজের মধ্যে এটা ছড়াইছেন, অমুক মহিলা অমুকের সাথে চলতেছে, অমুকের সাথে হাঁটতেছে, যখন দরবার করছে, বিচার করছে, আপনি সাক্ষী হাজির করতে পারেন নাই, তাহলে আপনি যে একটা সতী সাধবী নারীদেরকে এভাবে মিথ্যা তহমত দিলেন, মিথ্যা অপবাদ দিলেন, এবার আপনার শাস্তি আল্লাহ তাআলার বিধান, আপনাকে 80টা বেতেরাত করতে হবে। ওয়ালা তাকবালু লাকুম শাহাদাতান আবাদা, ওই ব্যক্তি যখন এইভাবে মিথ্যা অপরাধ, মিথ্যা অপবাদ ওই মহিলার পক্ষে দিল, সে সাক্ষী বার করতে পারে নাই, এবার উনি টাকা পয়সা দিয়ে সিস্টেম করতেছে যে আমি টাকা পয়সা দিয়ে আমি এটা ইয়া করে দিব, তখন তার পক্ষে কোনো সাক্ষী কার্যকর হবে না। এখন আপনি চিন্তা করেন, ও তো আমার ভাই, ওরে তো ছোটাইতে হবে না, তো 80টা মারি খাবে। আপনি তো চেষ্টা করবেন ওরে টাকা দিয়ে হোক, সুপারিশ করে হোক, সাক্ষী দিয়ে হোক, কেমনে বের করা যায়। তখন আপনি যে সাক্ষী দিতে যাবেন, আপনার সাক্ষী কার্যকর হবে না। এই বিধান আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে তিনি বলেছেন। এবার আল্লাহ তাআলা পরে বলতেছেন, ওয়াউলাইকা হুমুল ফাসিকুন, সমাজের মধ্যে ওই ব্যক্তিগুলো হচ্ছে ফাসিক, সত্য গোপনকারী। ওয়াউলাইকা হুমুল কাফিরুন, ওই লোকগুলো হলো কাফের। ওয়াউলাইকা হুমুজ জালিমুন, ওই লোকগুলো হলো জালেম। কোন লোকগুলো? যারা সমাজের মধ্যে সতী সাধবী নারীদেরকে এইভাবে মিথ্যা অপবাদ দেয়, তহমত দেয়, তাদেরকে ফাসিক বলেছেন। তিনি কে? আমি বলেছি? আমি বলিনি, আল্লাহ তাআলা কোরআন বলতেছে। আপনি ফাসিক, আপনি কাফের, আপনি জালেম। এবার একটু চিন্তা করেন আমাদের মধ্যে এগুলো আছে কিনা, চিন্তা করেন আমাদের মধ্যে এগুলো আছে কিনা। সমাজের মধ্যে তো বসবাস করি, মানুষের পিছনে লেগে থাকি, মানুষের গালমন্দ করি, মানুষের তহমত দেই, মিথ্যা অপবাদ দেই, এই লাঞ্ছনা গুলো আমাদের ভিতরে আছে কিনা। তাহলে আপনার ভিতরে যদি এটা থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী আপনার শাস্তি দুনিয়ার বুকে আল্লাহর কোন কোরআন অনুযায়ী রহিত হয়ে গেছে, রয়ে গেছে, আপনার এই শাস্তি পাওয়ার যোগ্য আপনি। এবার আসুন প্রথম থেকে আসি। আপনি জেনা করেছেন, আপনার শাস্তি কি? 100 বেতের গাঁট মারি খেতে হবে। পুরুষ হইলে নির্বাসনে যেতে হবে, আর মহিলা হলে 100 বেতের গাঁট খাবে, কিন্তু নির্বাসনে যাবে না। কত বড়! এবার আপনারা চিন্তা করেন, আমি জেনা করেছি, কে কে কি করেছেন না করেছেন এটা সবার মধ্যে আছে। একটু অনুতপ্ত হন, একটু নিজের কাছে চিন্তা করেন। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আপনি কিন্তু এখনো ধরা খেয়ে আছেন। ধরা খেয়ে আছেন না? এটা তো আল্লাহ তাআলার বিধান। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করা, আমি জেনা করেছি, পাপাচার করেছি, মানুষের পিছনে লেগেছি, এই মিথ্যা তহমত দিয়েছি,
তাহলে এই বিধানগুলো তো এখনো কার্যকর হয় নাই, করেন নাই, এই শাস্তি কি আপনি পাওয়ার যোগ্য না? যদি জেনা করে থাকেন, যদি খারাপ কাজ করে থাকেন, যদি সতী সাধবী নারীদেরকে মিথ্যা তহমত দিয়ে থাকেন, তাহলে আপনিও কিন্তু 80টি মায়ের খাওয়ার উপযুক্ত, অথচ আমরা মসজিদে এসে বসে আছি। এবার আসেন, চিন্তা করতে পারেন, কি চিন্তা করতে পারেন? জেনা করেছি, খারাপ কাজ করেছি, সবকিছু করেছি, এখন তার কিছু করার নাই, কেউ জানে না, আমি নিজেরটা নিজেই জানি। তখন আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা তাবু, আপনি যারা করেছেন, খারাপ কাজ করেছেন, সবকিছু করেছেন, হারাম পথে চলেছেন, ইল্লাল্লাযীনা তাবু, যদি আল্লাহ বলতেছেন তবে ওই বান্দা যদি আমার কাছে তওবা করে, মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, এবং নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহর কাছে তওবা করেছেন, নিজেকে সংশোধন করেছেন, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ বলতেছেন আমি এমন আল্লাহ, যে আল্লাহ গফুরুর রহিম, দয়াশীল, ক্ষমাশীল, বান্দাদেরকে ক্ষমা করতে সর্বদাই ভালোবাসে। করেন না সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু, তবে ওই বান্দা যদি মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, নিজেকে সংশোধন করে নেয়, ইসলাহ করে নেয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দেব। করেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই শেষ নাম্বার আয়াতের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, যদি কোনো মুমিন বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে, পাতাল পরিমাণ গুনাহ করে থাকে, জমিন পরিমাণ গুনাহ করে থাকে, আমার ভাইরা, আপনি জেনা করেছেন, আপনার স্ত্রী জানে না, আপনার স্ত্রী জেনা করেছে, আপনি জানেন না, সর্ব অবস্থায় আপনি খারাপ পথে অবলম্বন করেছেন, আপনার জন্য রাস্তা একটাই, আপনি গভীর রাতে নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, হে আল্লাহ, আমি আকাশ পরিমাণ গুনাহ করেছি, আমি জেনা করেছি, আমার ছেলে জানে না, আমি জেনা করেছি, আমার মেয়ে জানে না, আমি হারাম পথে চলেছি, দুনিয়ার কেউ জানে না, আপনি আল্লাহ, আপনি তো জানেন আমি কি করেছি না করেছি। আপনি যখন এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন আপনার চোখ দিয়ে এক ফোঁটা যদি পানি বের হয়ে যায়, ওই পানির মাথা, ওই পানির ফোঁটাটা যদি একটি মাছের মাথার পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই বান্দার জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দেই। একটাই উপায়, এত কিছু করেছেন। প্রথম 4 নম্বর আয়াতে আমরা যেগুলো বিষয়বস্তুগুলো জানলাম, জেনা করেছি, খারাপ কাজ করেছি, মিথ্যা তহমত দিয়েছি, এখনো কি আছে? সুযোগ আছে। আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন। যদি ইসলামের শাসন ব্যবস্থা থাকতো, তাহলে আপনার শাস্তিটা দুনিয়ার বুকে হয়ে যেত। যেহেতু এটা নাই, তাহলে আপনি কি করবেন? তওবা করে নেবেন, যদি আল্লাহ মাফ করে দেয়। আর এটাও যদি আপনি করতে না পারেন, আপনি কাল কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন একটু চিন্তা করেন। যদি দুনিয়ার বুকে শাস্তিটা হয়ে যেত, তাহলে আপনি পরকালে মাপ পেতে পাইতেন, কারণ দুনিয়ার বুকে আপনার শাস্তিটা হয়ে গেছে। এই শাস্তিটা কিন্তু আপনার রয়ে গেছে, দুনিয়াতে না হোক আখিরাতে অবশ্যই হবে। আর এই কার্যকর যদি দুনিয়ার বুকে হয়ে যেত আপনার জন্য, আমি জেনা করেছি, আমার 80টি বেতের গাছ আমি খেয়ে নিব, এটা যদি দুনিয়ার বুকে খেয়ে নেন, তাহলে আপনি আখিরাতের বুকে মাপ পাইবেন। আর যদি এটা না মাপ চান, আল্লাহর কাছে না অনুতপ্ত হন, এবং কি জেনা করেছেন, আপনার উপরে এগুলো ফরজ বিধান, অফরজ না, আপনি কাল কিয়ামতের দিন আসামির কাজ করে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে না? এখন নিজে অনুতপ্ত হন, নিজে একটু ইসলাহ করেন, আমি জীবনে কি করেছি, কাকে কি করেছি, খারাপ কাজ করেছি, এগুলো হতে পারে, আপনারও হতে পারে, আমারও হতে পারে, সবার ক্ষেত্রে হতে পারে। একটু ইসলাহ হন, সুযোগ একটাই। আপনি যদি ইল্লাল্লাযীনা তাবু, তবে ওই বান্দা যদি আল্লাহর দরবারে মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, ইসলাহের সহিত তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ হচ্ছে ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহ হলো অতি দয়াশীল। করেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আকাশ পরিমাণ গুনাহ করে, পাতাল পরিমাণ গুনাহ করে, ওই বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তার পিছনের গুনাহ রাশিগুলি তার মাফ করে দেই। করেন না সুবহানাল্লাহ। এই 5টি আয়াতের কথা আমরা শুনলাম, এগুলো আমাদের জীবনে বাস্তব জড়িত। সুযোগ কি? তওবা করতে হবে। কি করতে হবে? বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেন, ইবনে মাজহাব বর্ণনায় বলেন, আত-তাইবু আনিয যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি তওবা করে, তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে পবিত্র করে দেয়, তার আগে পিছে যেন কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। আপনি যখন তওবা করবেন, ইসলাহ করবেন, ফিরে আসবেন, আল্লাহ আপনার তওবা এমন ভাবে কবুল করবেন, আপনি যে পিছনে গুনাহ করেছেন ওই গুনাহগুলো মাফ করে দিবে এবং কি আপনাকে একটি মাসুম বাচ্চার মতো পরিণত করে দিবে। করেন না সুবহানাল্লাহ। একটি শিশু দুনিয়ার বুকে যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তার কি কোনো গুনাহ আছে? গুনাহ আছে? গুনাহ নাই। ওই মাসুম বাচ্চার মতো আপনাকে বানিয়ে দিবেন। তিনি কে? জুড়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলো আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, চাঁদা কাটতে আপনার জন্য পড়েন।